সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 9 বাইনারি সংখ্যা পদ্ধতি, পেজ নম্বর হচ্ছে 205। দেখো এখানে নম্বর 2, কোশ্চেন নম্বর 2, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে লিখি নম্বর 4, দেওয়া আছে কি বা প্রদত্ত সংখ্যাটি লিখে দেওয়া আছে 129। এটাকে আমরা ভাগ প্রক্রিয়া করব প্রথমে। দেখো তাহলে কি 129 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, যেহেতু আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই। বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করে এটার এই 12 এর ভিতরে যাবে কতবার? 6 বার। 2 এই 9 এর ভিতরে যাবে 4 বার। তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ এখানে লিখি ভাগশেষ। দেখো ভাগশেষ কত থাকে? এখানে 1 থাকে, তাই 1 লিখলাম। আবার এই সংখ্যাটিকে কত দ্বারা? আবার 2 দ্বারা ভাগ করব। কত হবে? এখানে 32 হবে। ভাগশেষ কত থাকে? 0। আবার এখানে 2 দ্বারা ভাগ করব। কত হবে? এখানে 16 হবে। ভাগশেষ কত থাকবে? 0। আবার 2 দ্বারা ভাগ করি, কত হবে? 8। ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে কি হবে? 4 হবে। ভাগশেষ 0। 2 দ্বারা ভাগ করি, 2 হবে। ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করি, 1 হবে। ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি, এখানে 0 হবে, এখানে হচ্ছে 1। তাহলে দেখো অর্থাৎ বাড়তি একটি 1 হলো, যা ভাগশেষ 1 হলো। তাহলে আমরা কি করব এখন? আমরা এই সংখ্যাগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে পাই। তাহলে লিখি ভাগশেষগুলোকে নিচ থেকে বা নিচের দিক হতে, নিচের দিক হতে উপরের দিকে সাজিয়ে পাই। কি পাই সেটা লিখি। উপরের দিকে সাজিয়ে পাই প্রথমে 1, এরপর হচ্ছে এখানে 6টি 0, এরপর 1, এটা পেয়েছি। অতএব 129 অফ চাপ কত? আমরা 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তরিত করছি 1 দিয়ে। এখানে 6টি 0, তারপর 1, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই সংখ্যাটিকে এভাবেও করা যায়, অর্থাৎ আমরা এভাবে করতে পারি। এখানে 129কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 64। দেখো এটার সাথে এটা গুণ করি 8, অর্থাৎ 128 হবে। এটার সাথে গুণ করলে 2, অর্থাৎ 1 থাকে। ভাগশেষ এখানে লিখি ভাগশেষ কত? 1 থাকলো। এখন আবার 64কে এভাবে ভাগ করব। 64কে 2 দ্বারা ভাগ করি। এভাবে ভাগ করতে করতে যখন এখানে যে ভাজ্যটি, অর্থাৎ যেটাকে ভাগ করতেছি, সেই ভাজ্যটি যত সময় শূন্য না হবে তত সময় 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? 32 হবে। ভাগশেষ 0। 32কে আবার 2 দ্বারা ভাগ করি, 16। ভাগশেষ 0। 16কে 2 দ্বারা ভাগ করি, 8 হবে। ভাগফল ভাগশেষ 0। 8কে 2 দ্বারা ভাগ করি, 4 হবে। ভাগশেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করি, 2 হবে। ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 1 হবে। ভাগশেষ 0। ভাগফল কত পেয়েছি? 1। 1কে 2 দ্বারা ভাগ করি, 1কে 2 দ্বারা ভাগ করলাম। 1কে 2 দ্বারা ভাগ করলে 0 হবে, অর্থাৎ ভাগশেষ 1 থাকবে। এখন দেখো আবার এখন একইভাবে এই ভাগশেষগুলোকে নিচের দিক থেকে উপর দিকে লিখি ভাগশেষগুলোকে, গুলোকে নিচের দিক থেকে বা নিচের দিক হতে উপরের দিকে উপরের দিকে লিখে পাই। কি? প্রথমে 1, এরপর 6টি 0, তারপর 1, এটা পেয়েছি। অতএব
129 sub 10 ইকুয়াল, এটা লিখতে হবে 1, 6টি 0, তারপর 1, এখানে 2, এটা হচ্ছে অ্যান্সার। অথবা আমরা এভাবেও করতে পারি, দেখো কিভাবে, এখানে দেখো এটা এভাবে করতে পারি। অর্থাৎ আমরা লিখি, প্রথমে স্থানীয় মান লিখি, এখানে কত করব আমরা, 129কে 10 অফ আমরা বাইনারিতে প্রকাশ করব। এখন 129 অর্থাৎ স্থানীয় মান অনুসারে, তাহলে লিখি স্থানীয় মান অনুসারে। আচ্ছা দেখো 1 লিখেছি, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 64 এর দ্বিগুণ কত হবে, দেখো প্রথমে লিখি, 1 লিখলাম, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 64 এর দ্বিগুণ 100, অর্থাৎ এটার দ্বিগুণ করলেও 128 হয়। এখন এখানে আমরা সংখ্যা কত দেখতে পাচ্ছি, এখানে 129, এটা থেকে এই যেটা পেয়েছি এটার কাছাকাছি বা এটার চেয়ে ছোট দেখতে পাচ্ছি, বা এটার সমান বা কাছাকাছি বা ছোট, এখানে এই যে স্থানীয় মান, সর্বশেষ স্থানীয় মানটি এটার সমান হবে অথবা এটার চেয়ে ছোট হবে, যেটার আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করতে চাই সেই সংখ্যার চেয়ে ছোট বা সমান হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাইনারি সংখ্যাটি বড়, তাই বাইনারি সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে 128, তাহলে কত হলো, 1 হলো। তাহলে এই যে 1 পেয়েছি, এখন এই যে সংখ্যা যেটা সর্বশেষ সংখ্যাটি, এটা 1 লিখতে হবে। এরপর এখন এটার সাথে আর কত যোগ করলে এই সংখ্যাটা, অর্থাৎ এটা সমান হবে, এটা এই অর্থাৎ এই সংখ্যার সাথে এত আর কত যোগ করলে এই 129 হবে, সেটা আমাদের হিসাব করতে হবে। দেখতে পাচ্ছি এইটা যোগ করলে, এখানে 1 যোগ করলে, সুতরাং 1 এর উপরেও 1 হবে। তাহলে এখানে 1 হলো, 1 এর উপর 1 হলো, এই বাকি সংখ্যাগুলো 0 হবে, এটাই 0, 0, 0, 0, 0, 0। সুতরাং আমরা কি পেয়েছি, অতএব 129 এখানে সাব 10 ইকুয়াল, যে সংখ্যা পেয়েছি অর্থাৎ এই এদিক থেকে লিখতে হবে 1, 0, 0, 0, এটা 6টি 0, এরপর 1 হচ্ছে 6টি 0 পরে 1, এরপর হচ্ছে দেখো 6টি 0, এরপর হচ্ছে 6টি 0 লিখছি, এরপর ব্র্যাকেট, এখানে 2 হবে, যেহেতু এটাই হবে অ্যান্সার। দেখো এভাবেও করা সম্ভব হয়। আশা করছি এটি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ এইভাবে 10 ভিত্তিক সংখ্যাগুলো থেকে বাইনারি সংখ্যায় বা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হবে, এটা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।